নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। মাসিক রাশিফলের ভিডিওর আজকের আলোচনার বিষয় কিন্তু হলো মেষ রাশি, অর্থাৎ কিনা মেষ রাশির জাতক জাতিকাদের আগামী এপ্রিল মাসটা কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার। ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এপ্রিল মাসের প্রথম থেকেই আমরা কিন্তু মেষ রাশির দ্বাদশ স্থানে দেখব পঞ্চগ্রহী একটা যোগ, অর্থাৎ কিনা শুক্র, বুধ, রাহু, রবি এবং সেই সঙ্গে কিন্তু শনির একটা জুতি। সেই সঙ্গে মেষের ওপরে কিন্তু শনির সাড়ে সাতি শুরু হবে। দ্বাদশ স্থানে শনিদেবের সঞ্চার এবং সেই সঙ্গে দ্বিতীয় স্থানে দৃষ্টি, অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেই সঙ্গে শয্যা সুখের একটা সমস্যা সেইটা কিন্তু এই সময়ে আছে এবং একই সঙ্গে এই সময়ে আপনার মুখের কথার ভুল ব্যাখ্যা বা অপব্যাখ্যা সেইটা কিন্তু হবে এই সময়ে এবং যার ফলে মানুষ আপনাকে ভুল বুঝতে পারে। সেই সঙ্গে এই সময়ে কিন্তু দেখব মূলত পুরাতন কোনো রোগের নতুন করে প্রাদুর্ভাব হওয়া, সেই ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। বিশেষ করে যারা নার্ভ রিলেটেড সমস্যায় ভুগছেন বা হার্ট রিলেটেড সমস্যায় ভুগছেন, সেই সঙ্গে অর্থোপেডিক যে কোনো সমস্যাতে ভুগছেন, এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট সতর্ক থাকতে হবে। স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে এই সময়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। একই সঙ্গে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিছুটা উত্থান পতন সেইটা কিন্তু এই সময়ে দেখবো আমরা। হঠাৎ করে ব্যবসায় ইনভেস্ট করা থেকে আপনারা বিরত থাকুন। শেয়ারে ইনভেস্টের ক্ষেত্রেও তাই। শেয়ারে আপনারা যখন ইনভেস্ট করবেন অবশ্যই আপনারা বুঝে ইনভেস্ট করবেন। বিগ অ্যামাউন্ট হঠাৎ করে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট রিস্ক হয়ে দাঁড়াতে পারে। যদিও এই সময়ে কিন্তু আপনারা সেই অ্যামাউন্টকে বেশ কয়েকটি শেয়ারে ভাগ করে ইনভেস্ট আপনারা অবশ্যই করতে পারেন। যদিও এই সময়ে পিতার শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। সেই সঙ্গে এই সময়ে কর্মক্ষেত্রে চাপ সেইটা কিন্তু বাড়তে লক্ষ্য করব। এখন অনেকেই হয়তো বলবেন যে গ্রহের সঞ্চারের ফলে আপনি যা বললেন সেগুলো সবই তো নেগেটিভ বললেন, ভালোটা কি হবে? ভালো যেটা হবে সেটা হচ্ছে সন্তানের ক্ষেত্রে ভালো হবে, সন্তানের এডুকেশনের ক্ষেত্রে ভালো হবে। যারা সন্তানের শরীর নিয়ে দীর্ঘদিন দুশ্চিন্তার মধ্যে ছিলেন এদের ক্ষেত্রে ভালো হবে। সেই সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কের মধ্যে যারা যথেষ্ট ডিস্টারবেন্সের মধ্যে ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট ভালো হবে। যদিও বর্তমানে আপনাদের পঞ্চম স্থানের অধিপতি যিনি কিন্তু দ্বাদশ স্থানে অবস্থান করছেন, রাহু সংযুক্ত হয়ে 14 এপ্রিল আপনাদের পঞ্চম স্থানের অধিপতি যিনি কিন্তু আপনাদের রাশির ওপরে গোচর করবেন এবং উচ্চস্থ হবেন, যার ফলে যা যা বললাম সেগুলো কিন্তু আপনারা মিলিয়ে নেবেন, দেখে নেবেন। রবি একদিকে যেমন উচ্চস্থ হবে, অপর দিকে তেমনই কিন্তু আপনাদের পঞ্চম স্থান কিন্তু শনির দৃষ্টিমুক্ত হবে। অবশ্যই যথেষ্ট ভালো হবে। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে। ধরুন আপনি একটা ব্যবসা স্টার্ট করবেন ভাবছেন, এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা সমস্যা আসবেই আসবে। ব্যবসার ক্ষেত্রে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা থাকবে। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু দেখে নিন গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কি করছে না।
ধরুন আপনি একটা জবের মধ্যে সংযুক্ত আছেন, আপনি চাইছেন জবটাকে চেঞ্জ আপনি করবেন। এখন গ্রহের অবস্থান সেটা যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু জব স্যাটিসফ্যাকশনের অভাব অথবা জব নিয়ে বিভিন্ন সমস্যা সৃষ্টি হবেই হবে। সুতরাং অবশ্যই আপনারা দেখে নিন যে আপনার সিদ্ধান্তকে গ্রহের অবস্থান অর্থাৎ সেই সময়ের গ্রহের অবস্থান সাপোর্ট করছে কিনা। এখন জানবেন কিভাবে? অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের সম্পূর্ণ গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে মূলত পৌঁছে যায়, আপনারা বুঝতে পারেন যে কোন সময়ে কোন সিদ্ধান্ত নেওয়া উচিত এবং কোন সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। এপ্রিলের প্রথম থেকেই কিন্তু আপনাদের দ্বাদশ স্থানের ওপরে সৃষ্টি হবে পঞ্চগ্রহী যোগ, অর্থাৎ কিনা শনি, রবি, বুধ, রাহু এবং সেই সঙ্গে শুক্রের একটা জুতি। সেই সঙ্গে 29শে মার্চ শনির সঞ্চার হচ্ছে মিনে, অর্থাৎ কিনা এপ্রিলের শুরু থেকেই শনিদেবকে মিনে দেখা যাবে, যার ফলে এই সময়ে কিন্তু 7.5 প্রথম পর্যায় শুরু হবে। দ্বাদশ স্থানে সঞ্চার এবং সেই সঙ্গে শনিদেবের কিন্তু মূলত তৃতীয় দৃষ্টি পড়বে আপনাদের দ্বিতীয় ঘরের ওপরে, যার ফলে আর্থিক দিক থেকে একটা চাপ সেইটা কিন্তু মেষের ওপরে আসবে। এই সময়ে মুখের কথায় আপনারা লাগাম দিন, অর্থাৎ আপনার কথার অপব্যাখ্যা হতে পারে এই সময়ে, যার ফলে অহেতুক বেশ কিছু ঝামেলা বা শত্রুতার সৃষ্টি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময় অবশ্যম্ভাবী, আর্থিক দিক থেকে একটা চাপ সেইটা কিন্তু সৃষ্টি হতে এই সময়ে দেখব এবং সেই সঙ্গে সাকসেস রেট সেইটাও কিন্তু এই সময়ে কিছুটা কমতে পারে। সেই সঙ্গে ফটকা কোনো অর্থের পেছনে না ছুটে বা না ঝুঁকে আপনারা কর্মের উপরে আস্থা রাখবেন এই সময়, না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন এই সময় মেষ রাশির জাতক জাতিকারা। যদিও সবচেয়ে আনন্দের বিষয় হলো আপনাদের পঞ্চম স্থান কিন্তু শনির দৃষ্টিমুক্ত হলো, যার ফলে সন্তানের ক্ষেত্রে উন্নতির সময় এটা। যদিও মাসের মূলত প্রথম থেকেই 14 এপ্রিল এই যে স্প্যান, এই যে সময়টা আছে, এই সময়ের মধ্যে কিন্তু সন্তানের শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকবে, পেটের সমস্যা অথবা হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া, জ্বর আসা ইত্যাদি কিন্তু এই সময় লক্ষণীয়। যদিও 14 এপ্রিল রবি কিন্তু মেষে গোচর করবেন এবং উচ্চস্থ হবেন, যার ফলে কিন্তু আত্মবিশ্বাস সেইটা যথেষ্ট বাড়বে এবং সেই সঙ্গে সন্তানের এডুকেশনের ক্ষেত্রে এই সময় ভীষণ শুভ হতে চলেছে। যারা সন্তান নেবেন ভাবছেন বা অ্যাডপ্ট করবেন ভাবছেন, 15 এপ্রিলের পর সময়টি যথেষ্ট শুভ। এই সময়ে কিন্তু সন্তানের শিক্ষার ক্ষেত্রেও ভীষণ ভালো হবে। যাদের সন্তান উচ্চ শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন, এদের ক্ষেত্রে কিন্তু 14 এপ্রিলের পর ভীষণ শুভ। প্রেমের ক্ষেত্রে কিন্তু মাসের মূলত প্রথম দিকটা কিছুটা ডিস্টারবেন্স সেইটা কিন্তু সৃষ্টি হতে আমরা দেখব এবং সেই সঙ্গে সম্পর্কের মধ্যে বেশ কিছু অহেতুক ঝামেলার সূত্রপাত হওয়া অথবা সন্দেহের একটা বাতাবরণ সৃষ্টি হওয়া, যার ফলে একটা সাময়িক সময়ের জন্য ডিটাচমেন্ট সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। 14 এপ্রিলের পর কিন্তু সেই ডিস্টারবেন্স আস্তে আস্তে কাটবে এবং আপনাদের এই যে মূলত পঞ্চম স্থানের অধিপতি, যিনি কিন্তু গোচর করবেন আপনাদের রাশির ওপরে এবং সমসপ্তম দৃষ্টি কিন্তু দেবেন সপ্তম স্থানের ওপরে। এই যে 1, 5, 7 একটা সংযোগ, এই সময়ে বিবাহ কিন্তু ফাইনালাইজড হতে আমরা লক্ষ্য করব। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টি ভীষণ শুভ। এতদিন শিক্ষার ক্ষেত্রে মূলত পরিশ্রমের মাত্রা সেইটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল মেষ রাশির, এবারে কিন্তু রেজাল্ট ভালো হতে লক্ষ্য করব আমরা। সেই সঙ্গে এই সময়ে কিন্তু পুরাতন কোনো রোগের প্রাদুর্ভাব সেইটা কিন্তু এই সময়ে দেখব আমরা। সেই সঙ্গে মূলত পেট, লিভার,
সংক্রান্ত সমস্যা, সেই সঙ্গে কোমর, হাঁটু, অস্থিজনিত সমস্যায় ভুগতে কিন্তু লক্ষ্য করব আমরা। যদিও লোন এই সময়ে সাবধানে নেবেন, না হলে কিন্তু লোনের জালে জর্জরিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। মে মাসের পর কিন্তু ফাটকা অর্থের আগমন সেইটা কিন্তু লক্ষ্য করব আমরা। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মে মাসের পর কিন্তু যথেষ্ট ভালো সময় আসতে চলেছে। রাহু গোচর করবেন কিন্তু আপনাদের একাদশ স্থানের ওপরে। ফটকা অর্থের আগমন সেইটা কিন্তু এই সময়ে হবেই। এখন বিষয় হচ্ছে এটা কাদের ক্ষেত্রে হবে দেখে নেবেন আপনারা। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আবার আসবো সেই সময়ে, মিলিয়ে নেবেন আপনারা। সেই সঙ্গে এই সময়ে কমিউনিকেশনের ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স সেইটা কিন্তু সৃষ্টি হতে দেখবো আমরা, অথবা ভাই বা বোনের সঙ্গে একটা মতবিরোধ, অথবা ভাই বা বোনের শরীর নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তার সৃষ্টি হওয়া সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। কর্মক্ষেত্রে চাপ সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। একই সঙ্গে কর্মক্ষেত্রে কিছুটা শত্রুতার সম্মুখীন হওয়া সেইটাও কিন্তু এই সময় লক্ষণীয়। যদিও এপ্রিলের মাঝামাঝি থেকে সেই সমস্যার নিরসন কিন্তু হবে। কর্মের কারণে যারা বিদেশে বা বাইরে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ। হঠাৎ করেই বিবাহের কথা চলতে চলতে আটকে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া, অথবা বিবাহ ফাইনালাইজড হওয়ার মুখে গিয়েও আটকে যাওয়া, সেইটা কিন্তু এপ্রিলের 1 তারিখ থেকে মূলত 14 তারিখ এই সময়কালের মধ্যে দেখবো আমরা। 14 এপ্রিলের পর কিন্তু সময়টি যথেষ্ট ভালো। বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু এই সময় লক্ষ্য করব আমরা। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে অপ্রয়োজনীয় লোন আপনারা অ্যাভয়েড এই সময়ে করবেন, না হলে ঋণের জালে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা আছে। এই সময়ে মূলত পুরাতন কোনো অসুখের প্রাদুর্ভাব সেইটা কিন্তু এই সময় লক্ষণীয়। অহেতুক ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন এই সময় অশ্বিনী। নেক্সট আলোচনা করব ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক একটা চাপ সেইটা কিন্তু এই সময় লক্ষণীয়। অহেতুক অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময় লক্ষণীয়। সুতরাং অপ্রয়োজনীয় অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে আপনারা পরিহার করুন। মাসের মাঝামাঝি সময়ে বিবাহ কিন্তু ফাইনালাইজড হতে আমরা দেখব। নেক্সট আলোচনা করব কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ। সন্তানের শিক্ষার ক্ষেত্রে উন্নতির সময় এটা। উচ্চ শিক্ষার কারণে যারা বিদেশে যাবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময়। প্রেমের ক্ষেত্রে বন্ডিং সেইটাও কিন্তু এই সময় লক্ষ্য করব। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্মছক এবং জন্মছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। শুরুতেই বলবো দ্বাদশ স্থানে পঞ্চগ্রহী যোগ এবং সমস্ত গ্রহগুলোই কিন্তু রাহুর আন্ডারে থাকবে। সুতরাং এই সময় ভাঙা ইলেকট্রনিক্স ডিভাইস বাড়িতে রাখবেন না। জলের পাইপে লিকেজ থাকলে সারিয়ে ফেলুন। নবগ্রহ স্তোত্র পাঠ এই সময় আপনাদের ক্ষেত্রে ভীষণ উপযোগী হবে। শ্বেত চন্দনের ব্যবহার আপনারা ফোঁটা হিসাবে গলায় অথবা কপালে আপনারা ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে শ্বেত চন্দনের এক টুকরো মূলত কাঠ আপনারা সঙ্গে রাখুন। দুর্গা সপ্তশ্লোকী স্তোত্র এই সময় মোবাইলে চালিয়ে দিয়ে শুনুন অথবা অবশ্যই পাঠ করুন। শনিদেবের 7:30 শুরু হচ্ছে। মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র দিনে একবার হলেও আপনারা পাঠ এই সময়ে করবেন অথবা মোবাইলে চালিয়ে দিয়ে শুনবেন প্রতি সোমবার এবং শনিবার করে। রুদ্রাভিষেক আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে। 7মুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ আপনারা করুন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
নমস্কার।